প্লে স্টোর থেকে ভিপিএন অ্যাপ ডাউনলোড না করে কিভাবে আপনার ফোনে ভিপিএন চালাবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে ভিপিএন নিয়ে কিছু কথা বলতে হয়। ভিপিএন কি, এটা কিভাবে কাজ করে এবং কেন আপনি আপনার ফোনে ভিপিএনটা চালাবেন। আমরা অনেকেই জানি ভিপিএনের মিনিংটা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভিপিএনটা কীভাবে কাজ করে, অনেক ওয়েবসাইট থাকে যেগুলো আসলে অ্যাডাল্ট ওয়েবসাইট, ডিস্ট্রাক্টেড থাকে বা ব্লক করা থাকে। যেমন ধরুন আমাদের বাংলাদেশের জন্য কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্লক করা আছে, অথবা আপনি যে ব্রডব্যান্ড লাইনটা নিয়েছেন সেখান থেকে কিছু ওয়েবসাইট ব্লক করে রাখা আছে। সেই ওয়েবসাইটে পৌঁছে সেগুলোকে ওপেন করার জন্যই ভিপিএনটা ব্যবহার করা হয়। সহজ ভাষায় একটা সহজ উদাহরণ দিয়েই বলি। মনে করুন আপনি 10তলা একটা বিল্ডিংয়ের 9 তলায় থাকেন। 10তলা বিল্ডিংয়ে উঠে নামার জন্য নর্মালি লিফট থাকে, সিঁড়িও থাকে, কিন্তু লিফট থাকতে আমরা নর্মালি সিঁড়িটা ব্যবহার করি না। আপনি প্রতিদিন 9 তলায় লিফটে ওঠানামা করেন, কিন্তু কোনো একদিন দেখলেন লিফট কর্তৃপক্ষ লিফটটাকে বন্ধ করে রেখেছে বা লিফটটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকল্প সিঁড়ি বেয়েই 9 তলায় আপনার ফ্ল্যাটে পৌঁছাতে হবে। অথবা কোনো একদিন দেখলেন যে লিফটটা কোনো একটা কারণে 9 তলায় থামবে না, 8 তলায় থামবে এবং 10 তলায় থামবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয় 8 তলায় নামতে হবে, নাহলে 10 তলায় নামতে হবে। তারপর 1 তলা বিকল্প সিঁড়ি বেয়ে 9 তলায় আপনার ফ্ল্যাটে আসতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সিঁড়িটা আপনার ফ্ল্যাটে পৌঁছানোর জন্য বিকল্প রাস্তা হিসাবে কাজ করছে। ভিপিএনটা ঠিক তেমনি, যেসব ওয়েবসাইটে নেটওয়ার্কটা পৌঁছাতে পারে না সেখানে পৌঁছে ওয়েবসাইটগুলোকে ওপেন করার জন্যই ভিপিএনটা ব্যবহার করা হয়। অনেক দেশে ভিপিএন নিষিদ্ধ আছে, কিন্তু যেসব দেশে ভিপিএন নিষিদ্ধ নাই আপনি সেখানে ভিপিএনটা চালাতে পারেন। অনেকের ধারণা ভিপিএন ব্যবহার ক্ষতিকর, আসলে ভিপিএন ব্যবহারের মধ্যে ক্ষতিকর কোনো কিছু আমি দেখছি না, যদি না এটাকে খারাপ কোনো কাজে ব্যবহার করা হয়। আগে ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে চালাতে হতো, কিন্তু বর্তমান লেটেস্ট সব ফোনে বাই ডিফল্টে ভিপিএন দেওয়া থাকে, সেখানে কিছু সেটিং করে নিতে হয়। সেটিংগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি। ভিপিএন চালু করার জন্য যাবেন আপনার ফোনের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর যে সার্চ অপশানটি আছে সেখানে লিখবেন ভিপিএন। যদি আপনার ফোনে ভিপিএনটি থাকে তাহলে এখানে শো করবে, এখান থেকে আপনি ভিপিএনটি ওপেন করতে পারবেন। অথবা সেটিংয়ের একটু নিচের দিকে যাবেন, সেখানে গেলে একটা অপশান দেখতে পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং। আপনার ফোনে এখানে মোর নেটওয়ার্কের আন্ডারে ভিপিএনটি থাকতে পারে। আমার ফোনটি যেহেতু Xiaomi Poco, এই জন্য আমার এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিংয়ের আন্ডারে ভিপিএনটি আছে। আমি এটার উপরে ট্যাপ করলাম, ট্যাপ করে একটু নিচের দিকে দেখতে পাবেন ভিপিএন, তার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করলে ভিপিএনের এই পেজটি আসবে। এখানে নিচে একটা অপশান আছে অ্যাড ভিপিএন, যেখানে প্লাস চিহ্ন আছে। আপনার ফোনে উপরে ডান সাইডে 3 লাইন মেনু বা 3 ডট মেনুর আন্ডারে এই অপশানটি থাকতে পারে। আমার এখানে যেহেতু অ্যাড ভিপিএন আছে, আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে প্রথমে একটা অপশান আছে নেম, এই নেমের জায়গায় আপনি লিখবেন ভিপিএন। এরপর নিচে একটা অপশান আছে পিপিটিপি, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন L2TP/IPsec/PSK এই অপশানটাকে। আমি এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করলাম। এরপর নিচে আছে সার্ভার অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসটা বসানোই কিন্তু ভিপিএনের জন্য মেন কাজ। ওয়েবসাইটটা বসানোর আগে একটু বলে রাখি, আমার এই চ্যানেলে আপনি পাবেন এ ধরনের ইনফরমেশন, টিপস, ট্রিক অ্যান্ড টিউটোরিয়াল। এই জন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন। এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি গেলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে। সেখানে যাওয়ার পর টাইপ করবেন ভিপিএন গেট টাইপ করে এটাকে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। এখানে প্রথমে যে অপশানটি আছে এটাকে সিলেক্ট করবেন। আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করলে আপনার সামনে এই পেজটি আসবে। আপনি হয়তো বলতে পারেন এভাবে ভিপিএনের অ্যাড্রেস নিয়ে ভিপিএনটি চালানো কতটুকু নিরাপদ। আসলে এই সাইটটা বিশ্বস্ত এবং নিরাপদ একটা সাইট। আপনি এখান থেকে ভিপিএনের অ্যাড্রেসটা নির্ভয়ে নিতে পারেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে প্রথমে আছে জাপান, তারপরে আছে আইপি অ্যাড্রেস। এখান থেকে এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। এর জন্য এর উপরে ট্যাপ করে ধরলেই এটি সিলেক্ট হয়ে যাবে এবং এটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে ফিরে যাবেন ভিপিএনের সেই পেজে। সেখানে যাওয়ার পর সার্ভার অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দিবেন। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এরপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন IPsec প্রিশিয়ার্ড কি, এখানে ট্যাপ করবেন। তারপর এখানেও লিখবেন ভিপিএন। এরপর আবারও নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে একটা অপশান দেখতে পাবেন ইউজার নেম, এখানেও লিখবেন ভিপিএন। তারপর নিচে পাসওয়ার্ডের জায়গায়ও আপনি লিখবেন ভিপিএন। ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এই পেজটাকে সেভ করতে হবে। এর জন্য ডান সাইডে উপরে যে টিক অপশানটি আছে এখানে ট্যাপ করবেন। আপনার ফোনে এখানে সেভ লেখা থাকতে পারে। আমার ফোনে যেহেতু টিক দেখাচ্ছে সেহেতু আমি এখান থেকে টিক দিয়ে দিলাম। টিক দিলে পুরো ইনফরমেশনগুলো ভিপিএন পেজে সেভ হয়ে যাবে। তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে ভিপিএন যে অপশানটা অফ করা আছে এখান থেকে এই বাটনটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলে ভিপিএনটা আপনার ফোনে কানেক্ট হয়ে যাবে, একটু সময় নেবে। দেখুন ভিপিএনটা কিন্তু আমার ফোনে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে নোটিফিকেশান বারে ভিপিএন লেখা দেখাবে। আমার এখানে ভিপিএনটি লেখা দেখাচ্ছে। অনেকের ধারণা ভিপিএন ব্যবহারে নাকি নেটের স্পিডটা বাড়ে। আসলে ভিপিএন ব্যবহারে নেটের স্পিডটা বাড়ে কিনা সেটা আমি স্ক্রিনে দেখিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি দুইটা স্ক্রিনে নেটের স্পিডটা টেস্ট করে দেখাচ্ছি। দেখুন এখানে ডান সাইডের স্ক্রিনে ভিপিএনটা অন করা এবং বাম সাইডের স্ক্রিনে ভিপিএনটা অফ করা। এখানে দুটোতেই কিন্তু নেটের স্পিডটা প্রায় একই দেখাচ্ছে। তুলনামূলকভাবে যেটা ভিপিএনটা অফ করা সেটাই নেটের স্পিডটা একটু বেশি দেখাচ্ছে। অর্থাৎ ভিপিএন ব্যবহারে নেটের স্পিডটা বাড়ে না, বরং ডিস্ট্রাক্টেড ওয়েবসাইটগুলো ওপেন করার জন্যই মোবাইলে ভিপিএনটা ব্যবহার করা হয়। আর এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল আর কে 20 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।